হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি বেগুনের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রেসার কুকারের মধ্যে সামান্য সর্ষের তেল দিই এই রেসিপিটা রেডি হয়ে যায়। অনেক মজার হয় এই রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনটা ঠিক মাঝ বরাবর কেটে নেব। মাঝ বরাবর কাটলে বোঝা যায় ভেতরে পোকা থাকে নাকি। তো দেখতেই পারছেন বেগুনটা ঠিক এরকম মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। আর বেগুনটাতে দু সাইডে একটু পোকাও লেগে গেছে, তো এই পোকা লাগা অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো এখানে আর একটা বেগুন নিয়ে নিলাম। বেগুনটা এরকম বোটার দিকটা কেটে নিয়েছি। কাটার পর ঠিক একই রকমভাবে আমি কেটে নেব। এতে করে পোকা থাকে নাকি সেটা বোঝা যায়। আর বেগুনগুলো কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। এই বেগুনটা পুরো ফ্রেশ আছে। তো দুটো বেগুন আমি একই রকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো এরকম বোটার দিকটা একটু বাদ দিয়ে তারপরে মুখের দিকটা এরকম করে একটু চির লাগিয়ে নেব। এই চির লাগার কারণে এটা খুব সুন্দর সেদ্ধ হয়। তো দুটো টমেটো একই রকমভাবে আমি কেটে নিয়েছি। তারপরে একটা আলু ছিলে নিচ্ছি। এখানে আমি নতুন আলু নিয়েছি। আর নতুন আলুর খোসাটা খুবই সহজেই উঠে যায়। চাকুর সাহায্যে একটু ঘষে নিলেই আলুর খোসাগুলো উঠে যায়। তারপরে আমি এরকম 3 টুকরো করে নিয়েছি আলুটা। দেখতেই পারছেন এরকম পাতলা পাতলা টুকরো করে নিয়েছি। তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে তারপরে এই বোটার দিকটা কেটে নেব। বোটাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কার মাঝ বরাবর এরকম করে চিড়ে নিচ্ছি। সব কাঁচা লঙ্কাগুলোই এরকমভাবে চিড়ে নিতে হবে। তারপরে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এতে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এখানে আমি দুটো বেগুন নিয়েছি। আপনারা চাইলে বেগুনের পরিমাণটা কম বেশি নিতেই পারেন। তারপরে কেটে রাখা আলুর টুকরোটা দিয়ে দিলাম। এখানে আমি একটা আলু 3 টুকরো করে নিয়েছি। তারপরে দুটো টমেটো নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে আমি দুটো টমেটোই দিয়েছি। টমেটোর পরিমাণটা বেশি হলে একটু টকটক খেতে হয়, বেশ ভালো লাগে। তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে বেগুন, টমেটো, আলু আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা বেশি দিলে হবে না, কেননা বেগুন থেকে টমেটো থেকে জল বার হবে। তারপরে মেন উপকরণ সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। সর্ষের তেলটা দিতেই হবে। আর সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা ঝাঁঝ আসে আর স্মেলটাও খুব ভালো আসে। তারপরে আমি কুকারটা এঁটে দিলাম। তারপরে দুটো সিটি দিলেই আমি বন্ধ করে দেব। আলু, বেগুন, টমেটো দুটো সিটি দিলেই যথেষ্ট। এদিকে এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি একটা পেঁয়াজ কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটার সাইজটা বেশ বড় সাইজের। পেঁয়াজটা একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে। এদিকে আমি পেঁয়াজটা কাটতে থাকি। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন, একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে পেঁয়াজটা কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখব। আর অবশ্যই প্রেসার কুকারটা খোলার সময় পুরো ভাপটা বার করেই তারপর খুলতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল বার হয়েছে। 1 কাপ আমি জল দিয়েছিলাম আর টমেটো বেগুন থেকে অনেকটাই জল বার হয়েছে। এবার এটা ভালো করে ঘেঁটে নিতে হবে। একটা হাতার সাহায্যে আমি এটা ভালো করে ঘেঁটে নেব। আপনারা চাইলে ওই বেগুনের যে খোসাটা হয় সেটা ফেলে দিতে পারেন। এখানে আমি ফেলিনি, বেগুনের খোসাটাও বেশ ভালো লাগে। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণেও নিতে পারেন। যেহেতু আমি বেগুনটা সেদ্ধ করার সময় 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার জন্য শুকনো লঙ্কাটা আমি খুবই অল্প করেই দিয়েছি। তারপরে ওই কড়াইতেই আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি কম করেই নিয়েছি। বেগুনটা সেদ্ধ করার সময়তেও তেল দেওয়া আছে, তার জন্য তেলের পরিমাণটা অল্পই নিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে একটু ভাজা ভাজা করে নেব।
তো দেখতেই পারছেন ঠিক এরকম ভাজা ভাজা হবে। তারপরে আগে থাকতে যে বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে ভালো করে আমি ঘুঁটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। আর এটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যত ভালো করে মাখানো যাবে খেতে কিন্তু ততই ভালো হবে। আর এটা মাখাতে মাখাতেও আর একটু গলে যাবে। এদিকে এটা হতে থাক, আর একদিকে আমি ওই শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা এবার মাখিয়ে নেব। এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি, তার সাথে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিলে লঙ্কাটা মাখানো বেশ ভালো হয়। আমি বোটাটা ফেলে দিয়েছি। বোটাটা ফেলে দেওয়ার পর ভালো করে একটু এরকম ঘষে নিলেই হয়ে যাবে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি করেও নিতে পারেন। শুকনো লঙ্কাটা বেশি করে দিলে ভালোও লাগে। এখানে আমার ছেলে খাবে, তার জন্য আমি শুকনো লঙ্কার পরিমাণটা একটু কম করেই নিয়েছি। তারপরে চলে এলাম এদিকে বেগুনটা ভালো করে একটু ঘেটে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু দেখেই দিতে হবে, কেননা শুকনো লঙ্কাটা মাখানোর সময়তেও লবণ দিয়েছি। তারপরে ওই ম্যাশ করে রাখা শুকনো লঙ্কা, তারপরে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এরপর সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন খেতে ততই ভালো লাগবে। আর ভর্তাটা মাখানোর সময় এত সুন্দর একটা গন্ধ আসছিল, মনে হচ্ছিল যে কখন এটা রেডি হবে আর খাবো। কেননা কাঁচা লঙ্কা, বেগুন, টমেটো একসাথে দেওয়া ছিল, তার সাথে সর্ষের তেল দিয়েছিলাম বলে খুব সুন্দর গন্ধ আসছিল। বেগুন ভর্তা তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু এরকমভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। বেগুন কোনো পোড়ানোর ঝামেলা থাকবে না। আর বেগুন পোড়ানোর তো অনেক ঝামেলা, আর বেগুন পুড়িয়ে খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ক্ষতিকারক। যে কোনো জিনিস গ্যাস ওভেনে পুড়ালে সেটা কিন্তু খুবই ক্ষতি। বেগুন না পুড়িয়ে এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। তো দেখতেই পারছেন মাখাতে মাখাতে এই গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার কারণে এর টেস্টটা আরও বেড়ে যায়। আর শীতকালের ধনেপাতার দেখবেন একটা গন্ধই আলাদা। অফ সিজনের ধনেপাতাটা অতটা ভালো হয় না খেতে। ধনেপাতাটা দেওয়ার পর আর একটু সবের সাথে মাখিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন মাখানোটা কত ভালো হয়েছে। মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আর ভর্তাটা যত ভালো করে মিশানো যাবে খেতে ততই ভালো লাগে। তো দেখতেই পারছেন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এর মধ্যে একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তারপরে 2-3 মিনিট পর আমি ওই কুচি করে রাখা কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। কাঁচা পেঁয়াজটা কিন্তু দিতেই হবে, কাঁচা পেঁয়াজটা দিলে টেস্টটা খুবই ভালো হয়। অতিরিক্ত গরম অবস্থায় আমি পেঁয়াজটা দিইনি, একটু গরম ভাবটা কেটে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিয়েছি। এবার এখানে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পারছেন ভর্তাটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। আর ভর্তায় একটু কাঁচা পেঁয়াজ না হলে খেতে মোটেই ভালো লাগে না। এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ একটু তুলে রেখেছিলাম, সেটা আবার ভর্তার ওপরে একটু ছড়িয়ে দিলাম। এতে করে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। তো ভর্তাটা আমি রুটির সাথে খেয়েছিলাম, আর খেতে আমার বেশ ভালো লেগেছিল। এই ভর্তাটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।